আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ভিন্ন ধরনের পুডিং রেসিপি। আর আপনারা কি জানেন এই পুডিং তৈরি করা হয়েছে লাচ্চা সেমাই দিয়ে। লাচ্চা কিন্তু আমাদের বাসায় কম বেশি থাকেই। আপনারা কিন্তু চাইলে এই লাচ্চা সেমাই দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার পুডিং। চলুন দেখি কিভাবে একদম সহজ উপায়ে বাসায় বসে এমন মজাদার পুডিং তৈরি করা যায়। আর এই পুডিং কিন্তু একবার বানালে বারবার বানাতেই হবে আপনাদের, এতটাই মজাদার খেতে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য পাত্র ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে পানি। আপনারা চাইলে কিন্তু 1 চামচ পরিমাণেও পানি দিতে পারেন, তবে পানির পরিমাণটা একটু বেশি দিলে ক্যারামেল পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর সময়টা কিন্তু তখন একটু বেশি লাগে ক্যারামেল হতে। প্রথম দিকে কিন্তু চিনিটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। যখন দেখবেন ক্যারামেলের কালার চলে এসেছে তখন নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। পুডিংটা যেহেতু হবে লাচ্চা সেমাই দিয়ে, তাই জন্য এখানে আমি লাচ্চা সেমাইটা ভেজে নেব। প্রথমেই 1 কাপ পরিমাণে লাচ্চা সেমাই দিয়ে নিলাম। চুলার জাল মাঝারি চাইতে একেবারে কমিয়ে দিয়ে এটা ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিটা স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে লাচ্চা দিয়ে, তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি খুব সুন্দর করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু যদি শুধু সেমাই, যে লম্বা সেমাইগুলো পাওয়া যায় ওইগুলো দিয়েও লাচ্চা তৈরি করতে পারেন। সেই সময় আপনারা লাচ্চাটাও এরকমভাবে ভেজে নেবেন। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য এটা সাইডে রেখে দিলাম। এইদিকে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম ভেঙে নেব। অবশ্যই ডিম ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে বের করে রাখবেন অন্তত 1 ঘন্টা আগে। তো আমার 3টি ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো আমি ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা ডাল ঘুটুনিও ব্যবহার করতে পারেন। কয়েক সেকেন্ড ডিম ফেটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টি আপনারা যেমন খেতে চান ঠিক তেমনটাই দেবেন এখানে, তবে যেহেতু লাচ্চা সেমাই ব্যবহার করেছে তাই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে। পরবর্তীতে এখানে আমি আরও 1 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি চিনিটা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। গলতে হবে এমন কোনো কথা নেই, দেখবেন মেশাতে মেশাতে এটা গলে যাবে। তো আমি এরপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আপনারা চাইলে কিন্তু 1/2 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এতে করে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা লাগবে না। এবার দিয়ে দিলাম আগে থেকেই জাল করে রাখা গরুর ঘন দুধ। এখানে প্রায় 4 কাপ পরিমাণে দুধ আমি জাল করে 2 কাপের একটু বেশি করে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু 3 কাপ পরিমাণে দুধও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিমের সাইজ একটু বড় হতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এরপরে যে বাটিতে আগে থেকে ক্যারামেল সেট করা ছিল সেই বাটিতে আমি ভেজে রাখা লাচ্চা সেমাইগুলো দিয়ে নিলাম। খুব ভালো করে আমি চারিদিকে ছড়িয়ে এটা সেট করে নেব। আপনারা কিন্তু চাইলে দুধের সাথে আগে থেকেই মিক্স করে তারপরে সেট করে নিতে পারেন, তবে আমি সুন্দর একটা লেয়ারের জন্য প্রথমেই দিয়ে নিলাম। এরপর একটা ছাঁকনি দিলাম। ছাঁকনি দেওয়ার পরে আগে থেকে যে দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা এবার দিয়ে ভালো করে ছেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, তখন কিন্তু এই ছেঁকে নেওয়ার আর প্রয়োজন নেই। ব্লেন্ডার ব্যবহার করলে কিন্তু এরকম দুধের স্বর অথবা ডিম তেমন একটা থাকে না। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করা হয়েছে এই জন্য কিন্তু ডিমের সাদা অংশ আর দুধের স্বরগুলো আস্তই থেকে যায়, এই জন্য ছেঁকে নেওয়া অনেক ভালো, তাহলে পুডিংটা কিন্তু অনেক সফট হয়। এবার বাটিটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এরপরে মোল্ডে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে একটা চামচের সাহায্যে দুধ আর এই লাচ্চা সেমাইটা মিক্স করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এইবার আমি এইটা স্টিম করতে চলে যাচ্ছি। চুলায় একটি পাত্রে আমি প্রথমে একটু পানি দিয়ে দিলাম, এরপরে লেখালেখির কাগজ দিয়ে দিলাম, এরপরে মোল্ডটা দিয়ে দেব। তো লেখালেখির কাগজ দিলে হয় কি, যখন পানিতে বলক আসবে তখন কিন্তু এই বাটিটা নড়াচড়া করবে না। আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা দিতে পারেন। তো আমি এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনাতে ছিদ্র আছে যার কারণে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম। চুলার জাল মাঝারি চাইতে একটু কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম আর দেখলাম যে এখনও পর্যন্ত মাঝখানে একটু নরম আছে, এটা আরও 5 মিনিটের জন্য রেখে দেব। আর আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু জাল হতে হতে কমে গেছে, তাই সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে পুডিংয়ের বাটির মাঝ বরাবর যেন পানি থাকে, অতিরিক্ত পানি দিলে তখন আবার ভেতরে পানি চলে যাবে। তো এবার পুরোপুরি 5 মিনিট পরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পুডিং একেবারেই সেট হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিলাম।
তো চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো প্রায় 10 থেকে 15 মিনিট পরে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা হওয়ার পরে এটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো রেখে আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। তো চারিদিক থেকে একটা নাইফের সাহায্যে এরকম করে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা ক্যারামেল পুডিং তৈরি হয়ে গেল। এমন মজাদার পুডিং আপনারা মনে হয় এর আগে কখনোই খাননি। যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। তো মজাদার লাচ্চা সেমাই দিয়ে এই মজাদার পুডিংটি তৈরি করে ফেললাম। লাচ্চা সেমাই কিন্তু এমনি সবার অনেক পছন্দের, আর যদি থাকে এরকম পছন্দের পুডিংয়ের সাথে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকের এই লাচ্চা সেমাই পুডিংটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি আপনাদের যে ভেতর পর্যন্ত কতটা পারফেক্ট হয়েছে। একেবারে কিন্তু ভেঙে যাওয়ার ভয় নেই, এটা হাতে নিয়ে ইজিলি আপনারা নাড়াচাড়াও করতে পারবেন। দেখা যাচ্ছে বাইরে কোথাও ঘুরতে গেলেন, বিকালে খাওয়ার জন্য এটা সাথে নিয়ে যেতে পারেন, ভেঙে যাওয়ার কোনোই ভয় নেই। তো আজকের এই পুডিংটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।